আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশে অবস্থানরত বিএফএক্স গ্লোবাল এবং ইতালি এম্বাসি সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। গত দুদিন থেকে ইতালি এম্বাসির সামনে আমাদের বাংলাদেশের নাগরিকরা যারা কিনা নুলাস্তা এবং তাদের পাসপোর্ট সহ জমা দিয়েছেন ইতালি ভিসার জন্য, তারা বিক্ষোভ এবং আন্দোলন করছেন। তাদের এই আন্দোলনের শর্ত একটাই যে আমরা ভিসা সহ পাসপোর্ট চাই। এর মানে তাদেরকে যদি শুধু পাসপোর্ট ফেরত দেওয়া হয়, মানে রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দেওয়া হয়, তাহলে তারা সেটি মানবে না। এর ফলে তারা আরও তীব্র আন্দোলনে যাবে এবং তারা আরেকটি স্লোগান দিচ্ছে। সেই স্লোগানটি হচ্ছে যে তুমি কে, আমি কে, ভুক্তভোগী ভুক্তভোগী। সত্য কথা বলতে গেলে কি, আসলেই তারা ভুক্তভোগী। অনেক বাংলাদেশি ভাইরা আছেন, তারা দীর্ঘজীবন প্রবাস করেছেন এবং প্রবাসে ভালো একটি কাজের মধ্যে ছিলেন। তারা বিভিন্ন দালাল অথবা আত্মীয় স্বজনের ফাঁদে পড়ে ইতালির চিন্তা করে সেই প্রবাস থেকে ছুটিতে এসে তারা বিএফএক্স গ্লোবালে তাদের নুলাস্তা এবং পাসপোর্ট জমা দিয়েছে। তারা হয়তো মনে করেছে যে 2 থেকে 4 মাসের মধ্যে তাদের ভিসা হয়ে যাবে, তারা ইতালিতে চলে আসবে। কিন্তু দেখা গেল সেটি বহু দূর। এই সময়টি 1 থেকে 2 বছর পর্যন্ত হয়ে গিয়েছে। এমন অনেক ভাইরা আছেন যারা প্রবাস থেকে এসেছেন বা দেশের মধ্যে অনেক কর্মসংস্থানের মধ্যে যুক্ত ছিলেন। তারা এসব কাজকর্ম ছেড়ে টাকা পয়সা ঋণ করে দালালদেরকে দিয়ে টাকার বিনিময়ে নুলাস্তা কিনে তারা জমা দিয়েছেন। ফলে তাদের যে ভিসা ছিল পূর্বের দেশের, সেই ভিসাও বাতিল হয়ে গিয়েছে এবং যেসব ভাইরা কাজকর্ম করতেন সেসব কাজকর্ম ছেড়ে দিয়ে ইতালির আশায় বসে আছেন। এই দীর্ঘ সময়টা বসে থাকার ফলে তারা একটা খুব কষ্টে জীবনযাপন করছেন এবং বেকারত্ব ভোগ করছেন। এর ফলে তাদের পরিবারের সকলের জীবন অনেক কষ্টে পার করতে হচ্ছে। ভুক্তভোগীদের এই আন্দোলন এবং স্লোগানের ফলে ইতালি এম্বাসি থেকে তারা যে উত্তরটি দিয়েছে, উত্তরটি হচ্ছে এই হাজার হাজার নুলাস্তার মধ্যে অধিকাংশ নুলাস্তাই ভুয়া, তার মানে ফেক, যার কারণে তারা যাচাই বাছাই করতে তাদের কষ্ট হচ্ছে। এখন আসি আমরা মূল কথায়। কথাটি হচ্ছে, যেসব ভাইয়েরা ভুক্তভোগী তারা অবশ্যই বাংলাদেশে অবস্থান করে এই বিক্ষোভে অংশগ্রহণ নিয়েছেন। কিন্তু আমি আপনাদের মতোই একজন, আমি ইতালি থেকে বলছি সরাসরি। আপনারা ইতালি সম্পর্কে যতটুকু জানেন না, আমি ততটুকু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা হয়তো দেশ থেকে মনে করবেন যে ইতালি এম্বাসি বা বিএফএক্স গ্লোবাল তারা সরাসরি আপনাদেরকে ভিসা দিয়ে দেবে। মূলত ব্যাপারটি তা না। ব্যাপারটি হচ্ছে, আপনারা যখন আপনাদের নুলাস্তা এবং পাসপোর্ট সবকিছু জমা দেন, জমা দেওয়ার পর তারা এই কাগজপত্রগুলো ইতালি ইমিগ্রেশন অফিসে পাঠায়। যে যেই জায়গা থেকে নুলাস্তা উঠেছে সেখানে এগুলা পাঠায়। পাঠানোর পর সেখানকার পুলিশ সেগুলো যাচাই বাছাই করে যখন তারা গ্রিন সিগন্যাল দেয় যে এই নুলাস্তাটি সঠিক এবং সত্য, তাহলে তাদেরকে ভিসা দেওয়া হয়। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হতে যে কতটুকু সময় লাগবে সেটা বাংলাদেশ থেকে আপনারা বুঝতে পারবেন না। সেই প্রক্রিয়াটা এত সহজ নয়। ইতালি থেকে যদি কোনো রেসপন্স না আসে বাংলাদেশ অবস্থানরত ইতালি এম্বাসিতে, তাহলে তারা আপনাদেরকে ভিসা দিতে পারবে না। যখন তারা গ্রিন সিগন্যাল দিবে যে তাদের কাগজপত্র সবকিছু ঠিক, তখন তারা ভিসা দিতে পারবে। এর জন্য আমরা জানি যে যতটুকু সময় দরকার তার চেয়ে বেশি সময় নিয়ে নিচ্ছে। আসল কথা হলো, বেশি সময়টি নেওয়ার কারণটি হচ্ছে যে ভুয়া নুলাস্তার কারণে। মূলত ভিসা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো হাত নেই। যখন ভুয়া নুলাস্তাগুলো জমা হয়, একটা ভুয়া নুলাস্তার জন্য যতটুকু সময় ব্যয় করতে হয়, একটা সঠিক নুলাস্তার জন্য ঠিক ততটুকু সময় ব্যয় করতে হয়। এর মানে দেখা গেল যেই অধিকাংশ ভুয়া নুলাস্তা জমা পড়েছে, এই ভুয়া নুলাস্তার জন্য যেই সময়টুকু নষ্ট হচ্ছে, এই নষ্ট সময়ের জন্য আসল নুলাস্তাটুকু যাচাই করাটা কষ্টসাধ্য হয়ে পড়ছে। এতটুকু আমরা বুঝে না বুঝে আমরা বিক্ষোভ বা আন্দোলনে অংশগ্রহণ নিয়ে আমরা তাদেরকে চাপ সৃষ্টি করছি যে আমাদেরকে ভিসা সহ পাসপোর্ট দিতে হবে। আমাদের যদি এতটুকু কমন সেন্স থাকে, আমরা আশা করি বুঝতে পারবো যে আমাদের নুলাস্তা যদি সঠিক না হয় তাহলে কি করে আমাদেরকে ইতালি এম্বাসি ভিসা দিবে।
আর যদি তারা আমাদেরকে ভিসা না দেয়, এর বিনিময়ে যদি আমরা তীব্র আন্দোলনে যাই, তাহলে তাদের কি লাভ বা ক্ষতি হবে? মূলত তাদের কিছুই হবে না। বিনিময়ে কি হবে? আমরা যে শ্রমবাজার ইতালিতে, ওইটি আমরা হারাবো। পরবর্তীতে কোনো লোক তারা বাংলাদেশ থেকে আর নিবে না। আপনারা জানি না কতটুকু জানেন, ইতালিতে বর্তমানে প্রচুর সংখ্যক দালাল। এতই যে দালাল যে আপনারা গুণে শেষ করতে পারবেন না। একটি গাছেও এতটুকু ফল ধরে না যতটুকু দালাল ইতালিতে অবস্থান করে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় এবং রেল স্টেশন বা গাড়িতে বা বাসে আপনি যেখানেই কথা বলবেন সেখানে দেখবেন দালাল। এই দালালদের দৌরাত্ম্য এত বেড়ে গেছে যে আপনাদেরকে এমনভাবে আশ্বস্ত করবে যে অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে নুলাস্তা দিবে এবং আপনি যেই যেই কাগজপত্র চান, 14 পৃষ্ঠার বা 20 পৃষ্ঠার কাগজ, সকল কিছু তারা দিতে রাজি হবে। কিন্তু এই কাগজপত্রগুলো সবগুলো থাকে ভুয়া। এই যে ভুয়া দালালদের কাজই হলো এইগুলো ভুয়া এবং ফেক দেওয়া। এর বিনিময়ে আপনাদের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এগুলো আপনাদের পক্ষ থেকে যাচাই বাছাই করা সম্ভব নয়। কিন্তু বর্তমান যে আধুনিক প্রযুক্তি, এর মাধ্যমে যে কোনো কিছু নকল করা সম্ভব। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেসব ভাইয়েরা অবস্থান করছেন যে আপনারা ইতালিতে আসবেন, ভিসা দিতে হবে, আপনাদেরকে জোর করছেন, এইভাবে জোর আপনারা দয়া করে করবেন না। যদি আপনারা পারেন, আপনারা আপনাদের পাসপোর্ট বেশি দেরি হয়ে থাকলে আপনাদের পাসপোর্ট উঠিয়ে নেন। কারণ ইতালি ছাড়াও ইতালির আশেপাশে অনেক ইউরোপ দেশ আছে, এইসব দেশ থেকে অনেক ভিসা দিচ্ছে। আপনারা এর পার্শ্ববর্তী দেশে আসেন এবং অল্প টাকার মাধ্যমে এসে আপনারা ইতালিতে প্রবেশ করুন, কোনো সমস্যা নেই। তাই আপনারা আশা করি এইসব কাজ থেকে বিরত থাকবেন এবং সাবধানে দালালদের কাছে আপনার কাগজপত্র জমা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।